আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই ডিমের রেসিপিটি ফেসবুকে দেখলাম অনেক বেশি ভাইরাল, তাই দেরি না করে আমিও সে রেসিপি নিয়ে চলে আসলাম। চলেন বেশি কথা না বলে রেসিপিতে চলে যাই। রেসিপি তৈরির জন্য আমি এখানে শসা কুচি নিয়ে নিয়েছি, একটা শসা কুচি করে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একেবারেই কুচি কুচি করে নিয়েছি, বেশি বড় সাইজ হলে কিন্তু চলবে না। এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, সাথে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব দুইটি কুচি করে, একেবারে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি সবকিছু। এবার লেবুর রস দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ, কাসুন্দি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে আরও দিয়ে দিয়েছি বিট লবণ। এবার সব উপকরণ আমি খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। হ্যাঁ, এখানে আমি কিন্তু তেঁতুলের টক দিয়েছি। এই তেঁতুলের টকটি কিভাবে তৈরি করেছি জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার সব উপকরণ আমি খুব ভালো মতো মিক্স করে নিয়ে একটি ডিম মাঝখান থেকে ফালি করে সব কিছু দিয়ে দিচ্ছি। ওই যে সালাদ যেটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এখানে ওই যে তেঁতুলের টকটি আমি তৈরি করে রেখেছিলাম সেই তেঁতুলের টকটি এবার সবগুলাতে দিয়ে দিব, সবগুলো ডিমের উপরে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার ডিমের রেসিপি একেবারে রেডি। খুব সহজে অল্প উপকরণে আপনারা এটি তো বাসায় তৈরি করতে পারবেন। এটি খেতে অত্যন্ত মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।